থেকে দাঁড়িয়ে জমিনের উপর থেকে দাঁড়িয়েও আসমানে যে চাঁদ দেখতে পাওয়া যায় বলে হাও রাত্রিবেলায় ওই চাঁদকে তুমি আঙ্গুল দিয়ে দুনিয়ার বুক থেকে বলো তুমি দুই টুকরা করতে পারবে কিনা। বিশ্বনবী বলেছিলেন চাচা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিন ওটা আমি করতে পারবো। গোটা সেদিনকে 70টা বাপজি তাবড় তাবড় নেতা বেঈমানেরাও তারা সবাই নবীজির সামনে বাপজি দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূলের বাপজির সামনে তারা বড় পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবী আমার রাত্রিবেলায় শুধু মক্কার সরজমিন থেকে দাঁড়িয়ে নবী আমার চাঁদের দিকে বাপজি শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু ইশারা করেছিলেন। ওই বেঈমানেরা আরো তার সাথে সাথে বাপজি মক্কার হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে তারা বলেছিল আমরা দেখলাম আল্লাহর রাসূল বাপজি যখন আঙ্গুলে ইশারা করলেন আর আসমান থেকে চাঁদ দুই টুকরা হয়ে বাবা দুই দিকের জমিনে পাহাড়ে পড়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা বাপজি অনেকে বাপজি দেখেছিল। বেঈমান আবু সেহেল বাপজি তার ধারণা ছিল না যে রাসূলের ইশারা পেলে পাথরের কথা বলবে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা দেখে তোমার এই পাথরটায় তোমাকে নবী বলে সার্টিফাই দেয় কিনাও। আমার বিশ্ব নবী শুধু একটু ইশারা করে দিয়েছে আর আবু সেহেলের হাতের ভিতর থেকে বাবা পাথরগুলো বাপজি সকল পাথর 11টা পাথরে তারা চিৎকার করে মানুষের মতো বাপজি পড়তেছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু গভীর রাত্রিতে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমি অনেককে দেখতে পাই আপনারা অনেকে আমাকে বাপজি প্রায় মানুষই চিনেন ছোট বড়। আমি আপনাদের দয়া এটা গর্ব করা না এই জালসা থানায় ঢুকলি ছোট বাচ্চাদেরকেও দেখেছি তারা আমার গাড়ি দেখলি বলে এই সুফুজু ঢুকছে। তার মানে প্রায় মানুষের কাছে বাপজি মোটামুটি একটু পরিচিত হয়ে দাঁড়িয়ে গেছে। আর জানেন আমি রাত্রি গভীর রাত্রি বেশিরভাগ দেয় আর আমি কলেমাটা একটু পড়াই তো দেখা যায় অনেকে বাপজি পড়ে আবার অনেকে হয় লজ্জা মনে করে না হলে চুপচাপ বসে থাকে। বাপজি সব সময় কলমার জিকির করা বাপজি বেদাত নয়। কিছু পরিস্থিতি কিছু জায়গায় কলমার জিকির জোরে জোরে পড়তে নেই। যেমন মসজিদে বাপজি আপনি আছেন আরো অন্য লোকে বাপজি বসে আছে নামাজ হয়তো জামাত হয়ে গেছে 5 ওয়াক্ত যে নামাজ হয় আসর হোক জোহর হোক সে ওয়াক্তের নামাজ জামাত করে হয়ে গেছে। আপনারা অনেকে 4-5 জন আছেন দেখলেন একটা মানুষ জামাত পায়নি পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়ছে সে এক সাইডে সে নামাজ পড়ছে আর ওই সময়তে জোরে জোরে জিকির করছে। এই জিকিরটা করা বাপজি চরম অন্যায়। কারণ নামাজের উপর দিয়ে বাপজি জিকির ওখানে করা যাবে না। ওখানে নামাজটাকে পড়ার সময় দিতে হবে। কেউ যদি নামাজ না পড়ে যদি কেউ কোরআনও যদি পড়ে তাহলে বলা হয়েছে আপনি কলেমা বাদ দিয়ে যে কোরআন পড়ছে তার কোরআনের দিকে কান দিয়ে কোরআন শোনো। কারণ কোরআন শুনলে বাপজি একটা অক্ষরের বিনিময় যারা শুনবে তাদের বাপজি আমলনামায় 20 টাকা নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনা তো প্রচুর বাপজি সব কিন্তু রাত্রিবেলা দেখা যায় 11টা হোক 10টা হোক সে সময় বাপজি মানুষ তার নামাজ পড়ে না প্যান্ডেলে। হ্যাঁ এখন কেউ যদি বাড়িতে যদি বাপজি পড়ে নামাজ নফল তাহাজ্জুদে তাহলে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ মাফ করুন। সে যদি ইবাদত করার আওয়াজ গিয়ে যদি তার কানে ধাক্কা লাগে শুধু আমাকে জবাব দিতে হবে তা নয়, এই জালসার কমিটি বিন্দুদেরকেও বাপজি কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। তো যাকে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি না সেই হিসাবে বাপজি কলমা আমি হোক আর যে কোনো মাওলানা হোক পড়তে বললি বাপজি তার সাথে হাতে কলমাটা পড়বে। আমাদের হুজুর বাপজি গল্প শোনাছিলেন। উনি বলছিলেন আমি বাস্তবে তার মুখ থেকে শুনেছি। দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত বাপজি আল্লাহওয়ালা উনি ইন্তেকাল করে গিয়েছেন হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাপজি বুখারী শরীফ পড়াতে নবীর শানে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দুরূদ পড়তেন বারবার।
এই হাদিস পড়াতে পড়াতে ওরই মাঝি বাবজি আবার মাঝে মাঝে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন। তো একদিন একটা ছাত্র তো বলছেন, হুজুর এই যে হাদিস পড়াচ্ছেন, আর এই হাদিসের মাঝখানে তো কলমা নেই, এখানে তো কলমা লেখা নেই, কিন্তু আপনি হাদিসটাকে বন্ধ করে মাঝে মাঝে কলমা পড়ছেন, ব্যাপারটা কি? উনি বলেছিলেন, বাবা আমি যত হাদিস পড়েছি সমস্ত হাদিসে জিকিরের ব্যাপারে বলা হয়েছে আফজালু জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে বাবজি বড় আমল জিকির বলা হয়েছে কলমা। শুধু তাই নয়, নবী বলেছেন কিয়ামতের ময়দানে আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, এত গুনাহ হবে আপনার কিংবা আমার, সেই গুনাহের বাবজি পাহাড়, সেখানে বাবজি ওজন করা হবে, তার আমলের বাবজি যে পাল্লাটা সেটা হালকা হয়ে উপরে উঠে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন চাই না যে আমার বান্দা বাবজি সে জাহান্নামে যায়। আল্লাহ সেদিন বাবজি বাহানা খুঁজে বেড়াবে যে তার বান্দাকে বাবজি জান্নাতে দেওয়ার জন্য। সে সময় ফেরেশতাকে বলবে যে এর কি নেকি নেই? বলে আল্লাহ এর নেকির সংখ্যা খুবই কম, ই তো জাহান্নামী। মহান রব্বুল আলামিনের কুদরতে বলবে, আল্লাহ বলবেন যে ওই কাগজের টুকরাটা, ওই পাল্লা যে পাল্লাটা উঠে গিয়েছে, ওই পাল্লাটাই এই কাগজটা চাপিয়ে দাও। ফেরেশতারা বলেন আমরা কাগজটা দেখবো, লেখা আছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাবজি ওই পাল্লাটা দেয়া হবে আর গুনার পাল্লাটা সাথে হাতে বাবজি উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামান্য কলমার পাল্লাটা বাবজি আপনার ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ এই কলমাটা কখন পড়েছিল? বলে অমুক জায়গায় মাহফিলে হোক কিংবা জিকিরের জায়গায় হোক কিংবা তাবলীগেরই কথা বলতে গিয়ে বাবজি সে শুনতে গিয়ে সেখানে এই কলমাটা পড়েছিল। বাবজি এই জন্য বাবজি ওই হুজুর বলছেন যে বাপ আমি ওই মিজানের পাল্লার কলমার ভারী হওয়ার এই হাদিসটা আমিও পড়েছি। আমি সেদিন থেকে মাঝে মাঝে আমি কথা বলতে বলতে আমি কলমার জিকিরটা একটু করি। বাবজি আমার সোনা লালেরা, হযরতে বাবজি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে আছেন আর পাথরে বাবজি কলমা পড়ল। আবু জেহেল মনে মনে নয় প্রকাশ্যে বলল, হে ভাতিজা, মক্কার লোক কেউ চিনুক বা না চিনুক আমি তোমাকে ছোট থেকে চিনি। হে ভাতিজা, তুমি বড় ধরনের তুমি জাদুঘর হয়েছো, তুমি আমার পাথরগুলোকে জাদু করেছো, তাই তোমার হয়ে কথা বললো, কলেমা পড়লো। আমি তোমার কলেমা পড়বো না। বেঈমান আবু জেহেল বাবজি এই কথা বলে রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেল। নবী বুক ভরা ব্যথা নিয়ে বাড়ি চলে গেলেন। বেঈমান আবু জেহেল বাবজি তাকে থাকলো যে কখন সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে। সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, বেশ এলাকায় বাবজি অন্ধকার নেমে এসেছে। আর ওই সময় আবু জেহেল, সুজা, উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাবকে বাবজি ডেকে নিল। কিতাবে লিখেছে রাতে দিনে মিলে 24 ঘন্টার মধ্যে বাবজি মক্কার 6 থেকে 7টা এই বড় বড় নেতারা তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা 6 বার করে বাবজি তারা মিটিং এ বসতো যে আল্লাহ রাসূলকে কি করে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায়। তা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আমার বিশ্ব রাসূলের বাবজি আপন চাচা একটা, তার নাম ছিল আবু লাহাব। আমরা জানি যে রাসূলুল্লাহর বাবজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম? 10টা। এই 10টা ভাই কি রাসূলুল্লাহর বাবজি সকলেই নবীর উপর ঈমান এনেছিল? কথা বলুন। নবীজির চাচারা 10টাই বাবজি নবীর উপর ঈমান আনেনি। নবীজির আপন চাচাও নবীর উপরে বাবজি ঈমান আনেনি। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর বাবজি একটা চাচা, নাম শুনেছি আমরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বিশ্ব দরদির উপর তিনি ঈমান এনেছিলেন। নবীজির আরেকটা চাচা বাবজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই আমির হামজা বাবজি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিলেন। সর্বপ্রথম আমার বিশ্ব নবীকে সে মেরেছিল না, চিনতে পেরেছিল না, কিন্তু একটা আবুলা হরিণের দিকে বাবজি লক্ষ্য করে সে তীর ছুঁড়েছিল। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন তীর ছুঁড়তে যাচ্ছিল, আর ওই সময় একটা আবুলা বাবজি হরিণ, আপনারা সকলেই জানেন যে বিশ্ব নবীজির বাবজি আপনার কয়েকটা চাচা রাসূলুল্লাহর বাবজির উপর ঈমান এনেছিল, আর কয়েকটা চাচা নবীর উপর ঈমান আনেনি। তার মধ্যে থেকে যারা ঈমান আনেনি, তার মধ্যে থেকে নবীজির বাবজি আপন চাচা আবু তালিব, এই আবু তালিব লোকটা রাসূলুল্লাহর উপর ঈমান আনেনি, কিন্তু কিতাবে লিখেছে রাসূলুল্লাহকে সে ভালোবাসতো। আমাদের দেখেছি অনেক মানুষ বাবজি 5 ওয়াক্ত নামাজ না পড়লো, ও আলেমুল আমাদের কথা বাবজি অনেক সময় বিরোধিতা করে। কেউ যদি বাবজি আলেমের বিরুদ্ধে কথা বলে, সে খাট করে কথাটাকে ধরে বলে এই নামাজ না পড়ি, কিন্তু এইভাবে তো সমালোচনা করা ঠিক নয়। এরকম অনেকে আছে, আবার অনেকে বাবজি সাথ দিয়ে আরো জোর দিয়ে লাগিয়ে দিয়ে গেলাম। তো এই আবু তালিব বিশ্ব নবীর উপর ঈমান আনেনি। নবী নবুয়তের দাওয়াত দিতে রাসূলকে মাঝে মাঝে আবু তালিব বারণ করতো, কিন্তু ভদ্রতা বজায় রেখে। নবীকে ছোট বড় বাবজি না অন্যায় করে কথা বলতো না, শুধু বলতো হে ভাতিজা, মক্কার আবু সেহেল, উতবা, সাইবা আরো লোকেরা তোমার কথাকে মানে নাই, তুমি এই কলমার দাওয়াত কেন দাও? এই বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বন্ধ করে দিয়ে তুমি অন্য কথা বলবা। রাসূলকে এইভাবে বাবজি বুঝাতো, আর নবী সেই সময় তার চাচাকে বাবজি বুঝাতে, কিন্তু রাসূলুল্লাহর উপরে আবু তালিব ঈমান আনেনি। নবীজিকে বাবজি এত ভালোবাসতো আবু তালিব, এই আবু তালিব ইন্তেকাল করলো। তারপরে বাবজি রাসূলুল্লাহর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। রাসূলকে সাহারা করা, নবীজির পাশে দাঁড়ানো, নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ আর বাবজি সেই সময় তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। আল্লাহ রাসূল খুব কাঁদছিলেন ওই সময়টা, এত কষ্টকর দুঃখের সময়। এক সময় রাসূলুল্লাহকে বাবজি মেরেছে, নবীকে এমন ভাবে বাবজি দূর থেকে পাথর মেরেছে, নবীজির কপাল ফেটে গিয়েছে। কপাল ফেটে রক্ত বাবজি গা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে গড়াচ্ছে। আমার বিশ্বনবী কাঁদতে কাঁদতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে গিয়ে রাসূলুল্লাহ জানেন যে খাদিজা তো নাই। নবী ওখান থেকে বাবজি ঘুরে এসে নবীজির আপন চাচা আবু তালিবের বাড়ির দরজায় কাছে এসে রাসূল যখন বলতেন, চাচা আমাকে অমুক লোক ধরে মারলো, আবু তালিব ওই সময় রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে কাফেরদের কাছে গিয়ে বলতো, আবু তালিব যাই, আমার ভাতিজা তো তোমাদেরকে মারেনি, আমার ভাতিজাকে তোমরা এইভাবে নির্মম ভাবে কেন মেরেছো বলো? এই কথাটা বলা আবু তালিব ইন্তেকাল করার পর আর কেউ নেই। রাসূলুল্লাহ তার নিজের চাচার ঘরে দরজায় গিয়ে ওখানেও গিয়ে বাবজি খানিক দাঁড়িয়ে, ওখান থেকে বাবজি আবার চলে আসলে, আসার পর নবী মনে মনে চিন্তা করেছে যে আমার চাচা আমির হামজার তার বাহুতে অনেক শক্তি। কিতাবে লিখেছে রাসূলুল্লাহ বলেছে দুনিয়ার একটা নাই, দুইটা নাই, 50টা যুবকের শক্তি একাই এই আমির হামজার 2 হাতে দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত শক্তি দিয়েছিলেন। আমার বিশ্বনবী মনে মনে ভাবলেন আমার চাচা তো তীরন্দাজ, উনি তীর চালাতে পারেন, যেই জিনিসটাকে নিশানা করে তীর ছুড়ে সেই জিনিসটাকে লেগে যায়, তার তীর মিহি যায় না। উনি চিন্তা করলেন আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আমার চাচা আমির হামজার বাড়িতে যাব। আমার বিশ্বনবী দরদি নবী আমার বাবা আবু আমির হামজার বাড়ির দরজায় গিয়ে ডাক দিতে লাগলেন, ওগো চাচা, ওগো আমির হামজা। চাচা বলে বাবজি কয়েকবার ডাক দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবজি গলার আওয়াজ ভেসে আসলো না। আল্লাহ রাসূল দরজার বাইরে দাঁড়িয়ে, ঘরের দরজা বাবজি ভিতর থেকে বাবজি বন্ধ করা আছে।
বাড়ির ভেতর থেকে আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলল, কে চিল্লায়? আল্লাহর নবী বলেন, ওগো চাচিমা, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলেন, গো আমার চাচিমা, তাড়াতাড়ি একটু দরজাটা খুলে দেন, আমার কি চাচা নাই? বলে নাও। সঙ্গে সঙ্গে যখন বাপজি চাচা নাই বলো, কোথায় গিয়েছে? বলে তোমার চাচা জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে তার চাচিমা বলেছিল, বেটা তুমি তোমার চাচাকে কেন ডাক দিতে এসেছো? কেন আমার বাড়ির দরজায় এসে খোঁজ নিছো? বলাও। ডাক দিয়ে বলে, চাচিমা আমি মক্কার অমুক পাড়াতে গিয়েছিলাম, আমি তো কোনো অন্যায় করি নাই। আমি মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে তারা কিভাবে জান্নাতের রাস্তা যাবে সেই রাস্তাটা দেখানোর জন্য গিয়েছিলাম। আমি তাদেরকে বলছিলাম, বড়দেরকে ছোটরা তোমরা শ্রদ্ধা করবা, আর বড়দেরকে আমি বলছিলাম ছোটদেরকে তোমরা স্নেহ করবা, মহব্বত করবা। ওগো চাচিমা, আমি 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলাম, আল্লাহকে মানার কথা বলছিলাম, আর আমি নবী, আমাকে যেন তারা সকলেই নবী বলে যেন মেনে নেয়। ওগো চাচিমা, এই কথা বলার সাথে সাথে তারা আমাকে পাথর দিয়ে মারতে লাগলো। বিশ্বদরদী নবীজির যখন এই কথাটা শুনলাম, ওই আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলল, ওরে ভাতিজা, যেমন তোমার কর্ম তেমন তোমার ফল পেয়েছো। তুমি এখন বাড়ির দরজা থেকে বেরিয়ে যাও, তোমার মতো ছেলেকে আমার বাড়িতে জায়গা দেব না। তোমার চাচা শুনতে পেলে আমাকে মারবে, বকাবকি করবে। আল্লাহ রসুলকে বাপজি সান্ত্বনামূলক কথা বললো না। নবীজি এত বাপজি ভেঙে পড়লে নাকি তো বাপজি মাথার যন্ত্রণার ব্যথাও ফেটে গিয়েছিল। আবার তার সাথে বাবা তার চাচিমা বাপজি বাড়িতে একটু জায়গা দিল না। আল্লাহ রসুল বাপজি কান্না করতে করতে মাঠের দিকে চলে গেলেন, মরুভূমির ময়দানের দিকে। গুহার ভেতর বাবা নবী আমার সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকে আরো বেশি গুণ টিকে রাখতে পারবো না। আমার দুনিয়াতে কোনো মানুষ আমার সাহায্য করার কোনো মানুষ আর দেখতে পাওয়া যায় না। ওগো মালিক, তুমি ছাড়া কেউ নাই। আমার চাচা আবু তালিব ছিল, আজ আর দুনিয়াতে বেঁচে নাই। আমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ছিল, সে খাদিজা তো বেঁচে নাই, তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ রাসূল বাপজি এইভাবে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। আর ওই সময় বাপজি আমির হামজা হরিণকে দেখে বাপজি শিকারে করার জন্য তীর কানা বাপজি লক্ষ্য করে ছুটতে যাবে। ভাইরা আমার, বাবা জীবনের আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, ওগো বান্দারা শুনে নাও, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গোমরা বানাতে পারবে, আর আমি যাকে গোমরা বানাবো রে বান্দা পৃথিবীর মানুষ কেউ নাই তাকে হেদায়েত বানাতে পারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বাপজি কান্না করেছিলেন। আর ওই সময় আমির হামজা জাহাতে বাপজি হরিণটাকে ধরে বাপজি তীর ছুটতে যাবে। হরিণটা পেছন দিকে বাপজি ঘোড়ার উপর, আল্লাহর বাপজি কুদরাতে হরিণটায় জবান খুলে গেল মানুষের মতো। বলুন সুবহানাল্লাহ। ওই হরিণ চিৎকার করে বলেছিল, রে রাসূলুল্লাহর চাচা আমির হামজা, এই আমির হামজা, তুমি আমাকে শিকারি করে নাও, আমাকে তীর ছুড়ে মেরো নাও। ওরে আমির হামজা, যা তোমার ভাতিজাকে ধরে মক্কার মানুষেরা মেরেছে, একটু তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও। হযরত আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, একে বাপার জঙ্গলের হরিণ একটা বুলা আমার চাচার নাম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজার হরিণকে মারলো না, সাতাত বাপজি তীরখানা বাপজি আপনার বন্ধ করে নিয়াও। সোজা বাপজি ছুটতে শুরু করলো আমার বিশ্ব নবীজিকে বাপজি আপনার দেখার জন্য। আমির হামজা সর্বপ্রথম তার অর্ধাঙ্গিনী বিবির কাছে এসে বলেছিল, ওরে বিবি শুনে নাও, জঙ্গলের অবলা হরিণ আমার সাথে কথা বলেছে, আমার ভাতিজাকে নাকি মেরেছে। বারবার বলেছে, আমির হামজা তোমার চাচার পাশে গিয়ে তুমি যার দাঁড়াও গাও। আল্লাহ রসুলের বাপজি কথা বলছিলেন। আর ওই সময় আমির হামজার বিবি ডাক দিয়ে বলেছিল, ওগা আমার প্রাণের স্বামী,
আপনার ভাতিজাকে মেরেছে আমি নিজ চোখে দেখলাম। বলে কে করে দেখলাম? বলে আমার বাড়ির দরজায় এসে আমাকে না আপনাকে ডাক দিয়েছিল, আপনাকে খুঁজতেছিল। আমি বলেছিলাম আপনি বাড়িতে নাই, জঙ্গলে আছেন, শিকার করতে গিয়েছেন। ও প্রাণের স্বামী বারবার করে বাচ্চা ছেলের মতো ফুফরে ফুফরে কাঁদছিল, বারবার বলছিল আমাকে মক্কার অমুক অমুক লোক ধরে ধরে মেরেছে গো চাচিমাও। আমি তাকে থাকতে দিই নাই, দরজাখানা খুলে দেখে আমি আবার দরজা বন্ধ করে তাকে বের করে দিলাম। আল্লাহ রসুল এই দিক দিয়ে চলে গিয়েছে ময়দানে। আমার বিশ্ব নবীর চাচা আমির হামজা বাপজি কি করলেন? উনি দেখলেন পায়ের দিকে তাকিয়ে দেখেন বাপজি যে এই দিক দিয়ে রাসূলুল্লাহ হেঁটে গিয়েছে, ওই মাটির দিকে তাকালেন বাপজি পায়ের দাগ বাপজি রক্তে বাপজি লেগে আছে। আল্লাহ রসুলের বাপজি গুহার কাছে গিয়ে আমির হামজা হঠাৎ করে নবীজির পিঠে হাত দিয়ে বলেছিল গো ভাতিজাও আর কান্না করবা না, এতদিন তোমার সাইডে ছিলাম না, তোমার পেছনে এসে দাঁড়িয়েছিলাম না, তাই বেঈমানরা তোমাকে মারতে সাহস পেত। আমার ভাতিজাও আজ থেকে আমি তোমার আমির হামজা চাচা, আমি তোমার পাশে দাঁড়াবো, তোমাকে কেউ যদি মারে আমি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। ওরে ভাতিজাও একবার তুমি নামটা বলো, তোমাকে কে মেরেছে? আল্লাহ রসুল বাপজি সেজদা থেকে মাথা তুললেন। নবী বললেন চাচা যদি আমার দোষী ব্যক্তিকে যদি আপনি মারেন, বলে হ্যাঁ, তাহলে কি লাভ হবে? বলে ভাতিজাও তোমাকে যে মেরেছে তাকে আমি মারতে পারলে আমি তীর দিয়ে তার বুকের ভিতরে ভরে দিয়ে পৃষ্ঠ মোবারক দিয়ে তীরখানা বের করে দেব। ওগো আমার ভাতিজাও এতে তুমি আনন্দ করবাও, আতে তুমি আনন্দ পাবা, তুমি আনন্দ পেলে আমিও খুশি হয়ে যাব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন চাচা ওই লোকটাকে মারার চেয়ে একটা কাজ করলে আমি বেশি খুশি হব। বিশ্ব নবীজের চাচা ডাক দিয়ে বলেছিল গো ভাতিজাও তুমি যা করতে বলবা তা আমি করব তোমার খুশির জন্য। বিশ্ব নবী বলেন চাচা এতদিন কলমা আপনি পড়েন নাই, ওগো চাচা আপনি একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে নিয়ে সাথে আপনি মুসলমান হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ রসুলের বাপজি আপন চাচা আমির হামজা তিনি সাথে বাপজি কলমা পড়ে নিয়েছিলেন। কলমা নিয়ে পড়ার পরে রসুলকে বাপজি এত ভালোবাসতেন, আমার বিশ্ব নবীর কাছে বাপজি বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবীজির চাচা আমির হামজা অনেক বড় নবী, সব চাচারাই রসুলুল্লাহর বাপজি বড় ছিল, কারণ বিশ্ব নবীর আব্বারা টোটাল 10টা ভাই। দুনিয়া সিরিয়াল অনুযায়ী বাপজি লাস্টেকার ছেলে আব্দুল্লাহর ছেলে হচ্ছে বাপজি মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সবচেয়ে ছোট ভাইয়ের যদি ছেলে হয় তাহলে বিশ্ব নবীর চেয়ে তার চাচারা অনেকে বয়সে বড় ছিল। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, সেই নবীর আপন চাচা আমির হামজা উনি ঈমান এনেছিলেন, কিন্তু বাপজি এই আবু লাহাব বলে একটা বেঈমান, রসুলের বাপজি আপন চাচাও আবু সেহেল বাপজি কলমা পড়লো না, তার পাথরে যে কলমার দাওয়াত কলমা পড়েছে এটা শোনার পরে এসে উদবা সাইবা আবু সুফিয়ান আরে আবু লাহাব আরে আবু সেহেল 5 লিডার রাত্রিতে একত্রিত হয়েছে। এই আবু লাহাব বাপজি বিশ্ব নবী অপরত ঈমান আনেনি এবং প্রকাশ্যে বাপজি রাসূলুল্লাহর বিরোধিতা করে গিয়েছে। নবীকে প্রকাশ্যে বাপজি মারত। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু জামানায় বাপজি কলমার দাওয়াত দিছিলেন। সবাইকে নবীজি একসঙ্গে বাপজি পেয়েছিলেন না, মাঝে মাঝে বাপজি 2 জন 3 জন 4 জন করে পাতেন আর তাদেরকে ইমানি দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল বাপজি দেখলেন মক্কার মানুষ বিপদে পড়লি তার একটা পাহাড়ে গিয়ে বাপজি চিৎকার করে ডাক দিত। কোন মুফাসসিররা ওই পাহাড়টার বাপজি নাম লিখেছে মুফাসসিরিন কেরাম কুবা পাহাড়। আমরা দেখতে পাই এই যে আপনাদের মসজিদ রয়েছে, এরকম মুসলিম যেখানে আছে সেখানে বাপজি মসজিদ একটা না একটা আছে। তো মসজিদে 5 ওয়াক্ত বাপজি আজান হয়। এই 5 ওয়াক্ত নামাজ টাইম আজান বাদ দিয়ে
ওয়ান টাইমে যদি বাপজি মাইকে মসজিদে যদি আওয়াজ বাজে, কোন লোক যদি বাপজি মাইকটা চালু করে যদি বলে আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা, এই বিশেষ ঘোষণা বাপজি আওয়াজ হলি দেখবেন আমরা কথা বললে বাপজি কথা বলা বন্ধ করে দিই। চায়ের দোকানে বসে আছে, বলে ভাই এই টিভিটা একটু বন্ধ কর দিন রে ভাই, নাহলে সবাই মিলে একটু আওয়াজ বন্ধ কর। বলে কেন? বলে মসজিদে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ মারা গিয়েছে। এই বিশেষ ঘোষণা শুনলি কান লেগে দিয়ে শুনি আমরা। আর বেশিরভাগ বাপজি মওতের ঘোষণাটাই বেশি করা হয়। তো ওই মক্কার লোকেরা তারা বিপদে পড়লি তারা ওই কুবা পাহাড়ে গিয়ে বাপজি চিৎকার করে তারা ডাকতো। তখন তার মাইক টাইক ছিল না, কিন্তু মাইক না থাকলেও বাপজি তাদের গলার আওয়াজ খুব অনেক ছিল। তারা মুখে সেই সময় ডাকলে, আজ থেকে বাপজি 30 বছর আগে যারা বৃদ্ধ মানুষ তারা গল্প করে অনেক সময় যে অমুক ব্যক্তি আমাদের এখানে নাই, মারা গিয়েছে, সে মুখে আজান দিত তো 1 কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যেত তার গলার আওয়াজ। কিন্তু বাপজি এখন যদি মাইক না থাকে, কারেন্ট বন্ধ হয়ে গেলে ও মসজিদের পাঁচিলের বাইরে বাপজি আওয়াজ আমাদের যায় না, গলার আওয়াজ। আগেকার মানুষের মতো তো শরীরে সে শক্তি নেই আমাদের। তো ওই মক্কার লোকেরা বাপজি যাদের গলাটা শক্তিশালী তাকে ডেকে নিয়ে বলতো যে অমুকের নাম ধরে ডাকো, অমুক ব্যক্তি বিপদে পড়েছে। মক্কার সমস্ত লোককে ডাকতো, গো বাপজি ভাইয়েরা, মা বোনেরাও, তোমরা সবাই দৌড়ে এসো। আর কয়েক মিনিটের মধ্যে বাপজি ওই কুবা পাহাড়ের সামনে এসে বাপজি ফাঁকা জায়গা, মরুভূমি, উঁচু পাহাড়ের সামনে বাপজি তারা বসে যেত। যে লোকটা চিৎকার করেছে মোড়লরা বলতো কি বিষয় আলোচনা করবে একটু বলো। সে সময় যে লোকটা বিপদে পড়তো সে বলতো আমি অমুক বিপদে পড়েছি। তখন সে বিপদ থেকে বাপজি কি করে লোকটা উদ্ধার হবে তা নিয়ে সে মক্কার লোকেরা বাপজি তারা সেই সময় চিন্তা ফিকির করত। আল্লাহ রসুল বাপজি চিন্তা করলেন আমি তো একসঙ্গে এত লোককে পাইনি, যত লোক ওই কুবা পাহাড়ে গিয়ে একত্রিত হয়, আমিও গিয়ে ওই কুবা পাহাড়ে গিয়ে চিৎকার করে ডাক দেব। আমার মনে হয় আমার ডাকে সব লোক আসবে। আমাকে সবাই এখনো তো আলামিন বলে মানি না, এই কথা তো বলে না। আমার উপর যারা ঈমান এনেছে তারা তো মানি, আর যারা এখনো রাসূলুল্লাহর ব্যাপারে বুঝেনি তারা আমাকে আলামিন বলে হয়তো চিনবে, জানবে। আমি ডাক দিব, দেখি সবাই আসবে। আমার বিশ্ব নবী এরকম আশা নিয়ে বাবা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার ওই পাহাড় থেকে বাপজি চিৎকার করে আপনার ডাক দিতে শুরু করে দিলেন, ও মক্কার বাপজি ভাইরাও, ও গো মা বোনেরাও, তোমরা সকলেই দৌড়ে এসো, আমি একটা কথা বলবো তোমাদের সামনে। সবাই বলা বলি করতে লাগলো। আব্দুল্লাহর সন্তান ডাক দিয়েছে, ভাবে পাহাড়ে কোনোদিন এর আগে ডাক দেয় না, চলো আমরা যাই। সবাই ছোট বড় বাপজি সকল মিলে জমা হয়ে বাবা ওই পাহাড়ের সামনে বাপজি তারা বসে পড়লো দলবদ্ধ ভাবে। আল্লাহর নবীজি বললেন, গো চাচা ভাইরাও বাপজিরাও, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? বলে হ্যাঁ। সামনে সবাই মিলে বসে যান। সবাই মিলে তারা বসে গেল। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাপ যে কলমার দাওয়াত দিলেন নাও, উনি বাপ যে একটু হিকমতের সহিত কথা বলতে লাগলেন। ডাকে দিয়ে বলেন, ওগো মক্কার লোকেরা, আমি তোমাদের সামনে পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে আছি বলে হাও, তোমরা নিচে আছো, আমি ওপরে আছি বলে হাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিল, গো বাবা, আমি তোমাদের তো সামনে দিক দেখতে পাচ্ছি, পেছন দিক দেখতে পাচ্ছি, ডান দিক দেখতে পাচ্ছি, বাম দিক দেখতে পাচ্ছি বলে হাও। শুনে নাও, আমি যদি তোমাদের সামনে বলি একদল দুষ্কৃতী মানুষ, তারা হাতিয়ার নিয়ে পেছন দিকে পাহাড়ে চূড়ায় তারা পেছনে লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বলো এই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, বলো তোমরা বিশ্বাস করবে কে নাও? মক্কার সবাই চিৎকার করে বলেছিল, ভাতি যাও। আল্লাহর নবীজিকে নাম ধরে বলেছিল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তোমাকে আমরা সত্যবাদী বলে তোমাকে আমরা অনেকে মেনে নিয়েছি, ছোট থেকে আল আমিন বলে তোমাকে ডাক দাও। এই ভাতিজা, যদি তুমি ওই কথা বলে আমরা মেনে নিলাম, বিশ্বনবী ডাক দিয়ে বলেন ওগো আমার বন্ধুরাও, তাহলে শুনে নাও, মৃত্যুর উপর জাহান্নামে যাওয়া লাগবে। যদি সঠিক কাজ যদি দুনিয়ার বুক থেকে না করে যাও, আমি তোমাদের আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। বন্ধুরা, তোমরা সকলেই পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাপজি কথাটা শুনে বাপজি তারা সাথে হাতে সবাই কলমা পড়তে লাগলো। বেঈমান এই আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা ওখানেও ছিল। নবীজির বাপজি চাচা আবুল আহাবের স্ত্রীর নাম হাদিসে এসেছে উম্মে জামিলা। এই শয়তান মেয়েটাও সেখানে ছিল। সব লোকেরা বাপজি রাসূলুল্লাহর কলমার সাথে হাতে কলমা পড়ছে। আর আমরা জানি বাপ, নামাজ না পড়লে যারা মুসলমান, আমরা দেখেছি বাপজি কলমা পড়লে ভিতরে একটা শান্তি শান্তি মনে হয়, হয় না? ঠান্ডা লাগে। অনেকে বলে যে ভাই এত চেষ্টা করে না, এই মাথা থেকে টেনশন যায় না। অনেক সময় দেখেছি রাত্রিবেলায় একা একা কিংবা দিনের বেলায় যে কোনো নির্জন জায়গায় গিয়ে আল্লাহ আল্লাহ কলমা আস্তে আস্তে কলমা পড়ি, তখন ভিতরে একটু শান্তি মনে হয়। কলমা এমন একটা মধুর জিনিস বাপ। সব বেঈমানেরা বাপজি ওই সময় মক্কার সবাই বাপজি পড়তে লাগলো। আর সাথে হাতে আবু জেহেল ডাক দিয়ে বলল, না আবুল আহাব রাসূলের চাচা আপন, বলে এই মক্কার লোকেরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, এই পাগলকে তোমরা চিনো না? আছে এ আমার বাড়ির মানুষ। আর বাড়ির মানুষের বাপজি বাড়ির বিরুদ্ধে যদি কথা বলে, তো বাহিরকার লোক সত্যি অবাক হয়ে যাবে। কিন্তু যাদের বাপজি একটু জ্ঞান থাকবে, জানা রাসূলুল্লাহর আপন চাচা, তার বিরুদ্ধে যদি তার চাচা কথা বলে, আপনার আমার চাচা বিরুদ্ধে কথা বলবে না, এটা কোনো মানে হয়? কথা বলে এ বলা স্বাভাবিক, কারণ আমাদের চরিত্র তো রাসূলুল্লাহর মতো হতে পারেনি। আর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে অত সুন্দর চরিত্র অধিকারী, সেই নবীর আপন চাচা নবীকে বাপজি আপনার নবীকে সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আমার বাড়ি বাপজি ঘাসিপুর, আপনারা অনেকেই চিনেন। আমাকে কিছুদিন আগে একটা লোক বলছিলেন যে হুজুর, আপনাদের পাশের মসজিদে নয়, আপনার বাড়ির পাশে গিয়ে একটু দূরে গিয়ে জিজ্ঞাসা করছে একটা লোককে, যেখানে ইউসুফ সাহেবের বাড়ি কোনখান। ভদ্রলোকের বাড়ি আপনার ওই জলঙ্গি এলাকায়। একটা মেয়ে দেখতে এসেছে এলাকায়, এসে আমাদের গ্রামের ওদিক দিয়েও আপনার ওই হরিয়ার পাড়া দিয়ে চলে যাবে। তো সেই লোকটা বলেছে এখানে ইউসুফ মৌলবি বলে কেউ নাই। অথচ সকাল হলেই সে আমাকে দেখতে পায়। আমি বললাম যে কিছু মনে করেন না, ওরা একটু আমার বিরোধী লোক। কারণ এখন বর্তমান বাপজি দেখতে পাচ্ছেন কয়েকটা দল, তার মধ্যে এই হানাফি মধ্যে বাপজি দুটো দল হয়ে গেছে। একটা দেওবন্দি বলছি আমরা, আর একটা বাপজি বেরেলি যেটা বলা হয়েছে। ওই ইয়া নবী সালাম আলাইকা বাপজি আমি করি না, এই জন্য বাপজি আমার বাড়ি আছি না আসে। এ যদি ওটা যদি করতাম, তাহলে আমার বাড়ির দরজার কাছে লিসে সে বাপজি দাঁড় করে দিত তাকে। আমি বললাম যে ভাই দেখেন, আমার বিশ্ব নবীজির বিরোধিতা করেছে প্রতিবেশী নবীর আপন চাচা। আমি যদি হকের ওপর থাকি অসুবিধা নেই। আর এটা আল্লাহ রসুলের কথা, নবীকে মক্কা থেকে বাপজি মদিনা যেতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মক্কাতে রাসূলুল্লাহকে রাখতে পারতেন না? কথা বলে, যারা রসুলকে মারতে গিয়েছিল তাদেরকে সবাইকে নবী আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইশারা দিয়ে মারিয়ে ফেলতে পারতেন, কিন্তু মারেনি। এটা বোঝাতে চেয়েছে আমার বান্দারা রাসূলুল্লাহর ইন্তেকাল করার পরে
হক কথা বলতে গিয়ে হয়তো তার প্রতিবেশী তাকে না মেনে নিতে পারে, প্রয়োজন হলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এতে দুঃখ করে লাভ নাই, জানতে হবে এটা রাসূলুল্লাহর বাপজি সুন্নাত, আমার বিশ্ব নয়। হ্যাঁ, কিন্তু দেশ ছেড়ে যেতে কষ্ট হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম, নবী 10 ধাপ 12 ধাপ করে সামনে ফেলছেন আর পেছন দিকে এভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। আবু বকর বলছেন, ওগো রাসূল, আপনার বুঝি মক্কা থেকে যেতে কষ্ট হচ্ছে? নবী বলেন, আবু বকর, এটা আমার জন্মস্থান, আমি ছোট থেকে খেলাধুলা করে মক্কার মাটিতে মানুষ হয়েছি, আর মক্কা লোকেরা আমাকে চিনতে পারলো না, আমাকে তারা থাকতে দিল না। কষ্ট হচ্ছে, কষ্ট হবে, এটা স্বাভাবিক। আমার বিশ্ব নবীর বাপজি বিরোধিতা তার ঘরের লোক আবু লাহাব বাপজি ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরা, আমাদের মূল্যবান সময়টাকে সে নষ্ট করে দিয়েছে। এই কলেমা পড়ো না, এই ভণ্ডা, এই নতুন ধর্ম চালু করার চেষ্টা করছে। আমরা বাপ দাদা ধর্ম আগ থেকে মানে আসছি, ওটাই মানবো, ওটা ছাড়বো না। আমাদের বাপ দাদা ধর্ম যদি খারাপ হয় সেটাই মানবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মানবো না। সবাই মিলে যারা কলেমা পড়ছো তারা কলেমা বাপজি বন্ধ করে দিল। আবু লাহাব বললো, বলো যে কলেমা ছেড়ে দিলাম, নবীকে মানি না। সবাই তারা চিৎকার করে বললো, আমরা কেউ আর নবীকে মানি না। বেঈমান আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলাও আর একটু সামনের দিকে বাপজি সে মেয়েদের সামনে বসা ছিল। ওই সময় উম্মে জামিলা দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, মক্কার লোকেরা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারতে পারবা, ওকে মারিয়া যদি ফাটিয়ে দিতে পারো তাহলে শুনে নাও। আমার গলা যে সোনার মালা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, এই মালা বিক্রি করে যারা মারবে তাদেরকে আমি উপহার স্বরূপ টাকা দেব। আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজি কান্না শুরু করে দিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, হাজার হাজার লোক তারা সবাই মিলে কলেমা পড়েছিল, আমার চাচা আবু লাহাব বাবার রাস্তা থেকে তাদেরকে সরে নিয়ে চলে গেল গুমরাহ রাস্তার দিকে। ওগো আল্লাহ, এদের কার মুসলমান বানাতে পারলাম না। নবীজি জানতেন হেদায়েতের মালিক বাপজি আমার আল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী, আপনি কাঁদবেন না। যেই বেঈমান আবু লাহাব আপনার রাস্তা থেকে ওই লোকদেরকে ফিরে নিয়েছে, বলে হ্যাঁ। ওগো নবীজি, আবু লাহাবের 2 হাত ধন সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওইখানে বাপজি সূরা লাহাব, বাপজি আপনার যে সূরাটা রয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ভেঙে দিলাম বলে বাপজি সূরাটা বাপজি নাজিল হতে লাগলো। আল্লাহ রাসূলকে বলেন, ওগো নবী, চিন্তা করবেন না, কাঁদবেন না। যেই সব লোক কলেমা পড়ার পর কলেমা থেকে আবার বেঈমান আবু লাহাবের দলের দিকে চলে গেল, ওই সব লোকেরা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের লাকড়ি হবে। ওগো আল্লাহর নবীজি, সেই লাকড়িতে আপনার আপন চাচা আবু লাহাব ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। জিবরিল শেষের আয়াতটা নাজিল করে বললেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে নবী, আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না। আপনার চাচিমা উম্মে জামিলা যে বলেছে, আমার গলার সোনার মালা বিক্রি করে আমি টাকা দিব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারবে। এই নবীজি, আপনি কাঁদবেন না। আপনার বিবি, আপনার চাচিমা উম্মে জামিলাকে, ওই আবু লাহাবের বিবি উম্মে জামিলাকে কিয়ামতের ময়দানে কোটে কোটে যেদিন মানুষের সমাগম হবে, সেই দিন উম্মে জামিলার গলায় আগুনের বেড়ি পরে দিয়ে, আগুনের মালা পরে দিয়ে তাকে কিয়ামতের ময়দানে টেনে হেঁচড়ে নিয়ে বাড়ানো হবে। হে রাসূল, আপনি কাঁদবেন না।
এই আবুল আহাব বাপজি এইভাবে হাজার হাজার লোকের সামনে একবার নয় কয়েকবার বাপজি প্রকাশ্য বিরোধিতা করেছে। শুধু তাই নয়, ওই রাত্রিবেলাতে বাপজি রাসূলুল্লাহর বিরুদ্ধে বাপজি নবীকে কি করে ধ্বংস করবে এই চক্রান্তর বাপজি জাল বিছাছিল। আবু জেহেল বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় জাদুঘর, ওকে তো দেখলাম সে পাথরকে জাদু করেছে। হে বন্ধু উতবা সাইবারা, তাকে কি ধ্বংস করা কোন রাস্তা আছে? সাথে হাতে বলল উতবা সাইবা, হে আবু জেহেল নেতা, একটা কাজ করলে কেমন হয়? বলে কি কাজ? বলে আমাদের সামনে যে রাস্তা আছে, বলে হ্যাঁ, এই রাস্তাতে আমরা গোপনে, ওরা যেন জানতে না পারে, আমরা যদি ওই রাস্তায় যদি একটু গর্ত কেটে রাখি, অপরে ডাল পাতা বিছিয়ে দিয়ে হালকা মাটি ছড়ে দিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ভোরবেলায় নামাজ পড়তে যাবে আর ওখানে পা দিয়ে শেষ হয়ে যাবে। এটা করলে কেমন হয়? সাথে হাতে বাপজি ওখানে প্রতিবাদ করেছিল বেঈমান আবু জেহেল। ডাক দিয়ে বলেছিল, এই উতবা সাইবা, আমি দেখেছি নবীকে মারা অত সহজ নয়। মুখে যত বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। নবীকে মারতে পারবা না। উতবা সাইবা ডাক দিয়ে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কি জিনিস দেখেছো যে তাকে মারতে পারা সম্ভব নয়? ওকে মারা যাবে না ডাইরেক্ট? এই আবু জেহেল ওই সময় উতবা সাইবার সামনে, আবুল আহাবের সামনে, আবু সুফিয়ানের সামনে ওই রাত্রিবেলায় বাপজি আবু জেহেল বলেছিল, কারণ বিশ্ব নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একেবারে কাছাকাছি। জানি না এখানে হাজী সাহেব আছেন কিনা। হাজী সাহেব না হলেও বাপজি অনেক যুবক ছেলেরা এখন সৌদি টৌদি কাজে যাচ্ছে, তারা গিয়ে বাপজি দেখছে রাসূলুল্লাহর বাপজি সে হজে না গেল, সে নবীর দেশে তো গিয়েছে। সেখানে বাপজি অনেক মানুষ আবার এসে ফতোয়া দিচ্ছে, একটা ছেলে যদি কাজ করতে যদি যায়, কাজ করতে গিয়ে বাপজি সে হয়তো হজ করেছে, সেখানকার যে হজের নিয়ম সেগুলো পালন করেছে, করার পরে সে হয়তো দাড়ি মাড়ি রেখে দিয়েছে, পাঞ্জাবি পরিয়ে এসে বাপজি সে বাড়িতে বেশ সুন্নতি কায়দায়, যাকে বলে একেবারে ভালো মানুষের মতন সে চলাফেরা করছে। তো যারা আবার টাকা খরচ করে বাপজি জমি বেচে গাছ বেচে হজ করে এসেছে, তারা আবার ফতোয়া দিচ্ছে ওদেরকে হাজি বলা যাবে নাকি। বলে কেন? বলে ওরা তো ব্যবসা, ওরা ইনকাম করতে গেছিল, জমি বেচতে হবে, জমি নিজের জমি গাছ গুছালি বেচে কার হজে যেতে হবে। অনেক লোক আছে বাপজি অবৈধ টাকা ইনকাম করিয়ে জমি কিনেছে, আকাম কুকাম সব করেছে উজওয়ান কালে করিয়া প্রচুর টাকা করিয়া বাপজি এখন এই হজে যাচ্ছে, ওই জমি 5 কাঠা বেচি দিয়ে বুঝে যে হালাল টাকা দিয়ে হজ করিয়া। আল্লাহ কি পাগলা বলে? এই যে টাকা যা প্রথম থেকে ইনকাম করছেন এটাই তো বাপজি অবৈধ টাকা। আমরা আলেম, আমরাও যে বাপজি সব হালাল টাকা ইনকাম করছে তাও না। আমাদেরও তো যদি বাপজি টাকা হালাল না থাকে তা আমাদেরকে বাপজি কিয়ামতের ময়দান আলেম বলে বাপজি গণ্য করবে না, ছাড়বে না, কাউকে ছাড়বে না। আল্লাহ বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। কিয়ামতের ময়দান খুব বাপজি কঠিন জায়গা হবে। যারা সৎ ব্যক্তি হবে, সে গরিব হোক না কেন, সে মাঠে কাজ করা লোক হোক না কেন, সেই লোকগুলো বাপজি সৎ লোকই বাপজি পার হতে পারবে, সেদিন জান্নাত দিতে পারবে। তা আমি বলছিলাম যারা গিয়েছেন তারা দেখেছেন বিশ্ব নবীজির বাপজি আপনার বাড়ি থেকে আবু জেহেলের বাড়িটা কতটা দূর আমরা হাদিসে পড়েছি, এবং অনেক বাপজি সৌদিতে যারা যাতায়াত করে তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা বলে যে খুব বেশি দূর নয়। এই যেমন আপনাদের এখান থেকে মসজিদ, এই মসজিদ থেকে বাপজি আর একটু বেঁকে গিয়ে এরকম আবু জেহেলের বাড়ি, আমার বিশ্ব নবী অতটা দূর নয়। তাহলে দেখেছেন, হ্যাঁ পেশাবখানা তো করেছে, মাশাআল্লাহ। তো কথা হচ্ছে দেখেন অনেক সাধারণ ছিল বাপজি, তারা রাসূলুল্লাহ দুশমনের বাড়ি দেখে এসেছে। আমরা পড়েছি কাছাকাছি বেঈমান আবু জেহেল বাপজি ডাক দিয়ে বলে, এই আমি দেখেছি তাকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে কি করে দেখেছো? আমরা জানি সূরা মাউন বলে একটা সূরা আছে,
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আলাম তারা থেকে বাপজি নাস পর্যন্ত এর মধ্যে 10টা সূরা, তার মধ্যে এই সূরাটা ভরা আছে। তো এই ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের কথা আলোচনা করতে গিয়ে বাপজি একটা ঘটনা তুলে ধরেছে। দুটো বাচ্চা ছেলে, বড় ছেলেটার নাম কেতাবে দেয়নি, বড় ছেলেটার বয়স 10, ছোট ছেলেটার বয়স বাপজি 2 বছর কম, 8 বছর। এরা দুটো ভাই বাপজি ছোট্টবেলায় তাদের মা বাপকে হারিয়ে ফেলেছে। এরকম মানুষ নাই পৃথিবীতে যে বাপও নাই মাও নাই ছোট থেকে। তো ওই বাচ্চা দুটোর আব্বা মা দুটোই নাই।